আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা, আজকে আমি ময়দা আর দুধ দিয়ে একটা নতুন ধরনের মিষ্টি তৈরি করে দেখাবো বন্ধুরা। এই মিষ্টিটি তৈরি করার জন্য প্রথমে আমি এই যে এক বাটি ময়দা নিয়েছি। সেই বাটি মেপে আমি এখানে দুধ নিয়েছি, গুঁড়ো দুধ, সেটাও আমি ময়দার সঙ্গে অ্যাড করে দেব। আর দেব হাফ চা চামচ বেকিং পাউডার আর 1 চিমটি মতন বেকিং সোডা দেব। স্বাদ মতো নুন অ্যাড করব। সমস্ত শুকনো উপকরণ আমি এইভাবে মাখিয়ে নেব প্রথমে। এবার আমি 2 চামচ ঘি অ্যাড করব। আর 2 চামচ আমি এখানে সাদা তেল ব্যবহার করব। ঘি আর সাদা তেলটা আমি আবার এইভাবে ময়দার সঙ্গে মাখিয়ে নেব। ঘি আর তেলটা আমি এইভাবে ময়দার সঙ্গে ময়াম করে মেখে নেব। এইরকম মুঠো করলে কি সুন্দর জড়ো হয়ে যাচ্ছে। এতে বুঝে নিতে হবে আমার এখানে একদম রেডি হয়ে গেছে মিষ্টির জন্য। এবার আমি পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। মিষ্টির জন্য এখানে আমার ময়দার ডোটা রেডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এই রকম হবে। এটা আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। মিষ্টিটি তৈরি করার জন্য আমি এখানে যে বাটি মেপে আমি ময়দা দুধ নিয়েছি সেই বাটি মেপে আমি চিনি নেব। এখানে আমি চিনি সিরাপটা তৈরি করে নেব। কড়াই আমি চিনিটা অ্যাড করে দিলাম। সেই বাটি মেপে আমি 1 বাটি পানি অ্যাড করব। সুন্দর ফ্লেভার আসার জন্য আমি এখানে 4টে এলাচ থেতো করে নিয়েছি আর 3টে লবঙ্গ আমি এটাও সিরাপের মধ্যে দিয়ে দেব। এখানে আমার চিনি সিরাপটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এখানে একটা দুতার মানে কিছু করতে হবে না, শুধু এইভাবে খুন্তির আগায় দিয়ে আঙুলের মাথায় দিয়ে একটা চ্যাটচ্যাটে ভাব আসলে বুঝে নিতে হবে আমাদের শিরাটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এগুলো আমার এখানে 1 পিঠ করে ভাজা হয়ে গেছে। আমি অপর পিঠটা আমি ভেজে নেব। মিষ্টিগুলো আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আর কতটা ফুলে গেছে দেখুন। এই যে দেখা পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এই যে আমার মিষ্টিগুলো একদম রেডি হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে চিনির সিরাপটা তৈরি করা ছিল মিষ্টিগুলো আমি তার মধ্যে দিয়ে দেব। এবার আমি মিষ্টি এই চিনি সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা 1 ঘন্টার জন্য রেখে দেব। আমার এখানে সমস্ত মিষ্টিগুলো একদম রেডি হয়ে গেছে। আর কত সুন্দর দেখতে হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একদম রস ঢুকে টইটম্বুর হয়ে গেছে। আর এই যে একটা কেটেও দেখাচ্ছি, এই যে কত সুন্দর হয়েছে। এই যে ভিতরটা। আমার মিষ্টি রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
আর নিত্য নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা।